তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি নৈহাটি বড় মায়ের একদম সামনে। সো নৈহাটি এই বড় মায়ের প্রস্তুতি কতটা হলো সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর তোমরা যদি এই নৈহাটি বড় মা মন্দিরও আসতে চাও সেটা কি নিয়ম আছে সেটাও তোমাদের আজকে এই ভিডিওতে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের বুঝতে পারবে। আর কীভাবে আসবে নৈহাটি বড় মা দর্শন করতে সেটা তোমাদের জানাবো। তো সম্পূর্ণ হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে। আর একটা নতুন ভিডিও তোমার সবাইকে স্বাগত। তো এখন কিন্তু আমি আছি নৈহাটি, আর নৈহাটি জংশন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নৈহাটি জংশন। সো আমরা আছি এখন 3 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ। সো আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। সো আমি যেহেতু এসেছি নৈহাটি বড় মা প্রস্তুতি পর্ব কতটা সেটা তোমাদের দেখানোর জন্য, আর একদম সকাল সকাল চলে এসেছি। এখন বাজে দেখতে পাচ্ছি 7টা 8। তো 7টা 8-এ কিন্তু আমি চলে এসেছি একদম সকাল সকাল। তো এখন লিফটে করে আমি যাবো ওপারে, পুরো ওভার ব্রিজে করে। তো চলো সামনের দিকে যাই। নৈহাটির বড় মার প্রস্তুতি কতটা হলো আর মোটামুটি সেটাই তোমাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর নৈহাটির বড় মা মানে আমার মনে হয় সব থেকে বিখ্যাত যদি মানে কালী পুজো বলো, তাদেরকে বলে দিই নৈহাটির বড় মা আমাদের কলকাতা তথা মানে মোটামুটি আমার জানার মধ্যে এই ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় কালী পুজো এটাই হয়। তো চলো সেটার প্রস্তুতি কতটা হলো সেটা তোমাদের সম্পূর্ণ আজকে এই ভিডিওতে দেখাবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো চলো আমরা 1 নম্বরে যাই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। লেটস গো। আর কিভাবে আসবেন নৈহাটিতে বড় মা দর্শন করার জন্য সেটা তোমাদের জানাবো। আর নৈহাটি বড় মার মন্দিরও কিন্তু খুলে গেছে। তো সেখানে কিভাবে আসবে সেটাও আজকে সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে। তো সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর গুগল ম্যাপ লোকেশন কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি সব কিছু জানতে পেরে যাবে। তো চলো দেখতে হচ্ছে নৈহাটি জংশনটা, আর এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর তোমরা শিয়ালদা থেকে যারা আসবে তারা নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম হলো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু সামনে থেকে একদম সোজা চলে যেতে হবে। তো চলো আমরাও তোমাদের বেরিয়ে দেখাচ্ছি কিভাবে যাবো। দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা একদম 1 নম্বর থেকে আমরা বেরোলাম, এই রাস্তা ধরে কিন্তু সোজা সামনের দিকে আমাদের চলে যেতে হবে। একদম এই সামনের দিকে কিন্তু 5 মিনিট গেলেই কিন্তু নৈহাটির বড় মার দর্শন তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা যাবো হেঁটে হেঁটে কিন্তু যাবো এখান থেকে। তো চলো হেঁটে হেঁটে যাই আর তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এই রাস্তাটা কিন্তু আর 2টো দিন পরে একদম মানে জমজমাট হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখনই কিন্তু সাজানো কাজ শুরু হয়ে গেছে নৈহাটি। আর এখানে কিন্তু নৈহাটিতে আরও অনেক ভালো ভালো কালী পুজো হয়। তো সেই সব ভিডিও দেখতে হলে আর নৈহাটি সব থেকে ভালো ভালো কালী পুজোগুলো ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো সামনের দিকে যাই। এটি বড় মা দর্শন করতে দেখতে পাচ্ছ এখানেও একটা ভালো বড় কিন্তু কালী পুজো হয়। তো এটাও কিন্তু দেখতে পাচ্ছ প্রস্তুতি অনেকটাই কমপ্লিট। তো চলো আর একটু এগিয়ে গেলে সামনে কিন্তু নৈহাটির সেই বড় কালী পুজো যেটা হয় সেটা আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছ আরেকটা কালী ঠাকুর এখানে আছে, ওখানে একটা আছে, এখানে একটা আছে, মানে পরপর কিন্তু অনেকগুলো আছে এখানে নৈহাটিতে। আর নৈহাটি যদি আসো তাহলে কিন্তু অনেকগুলো কালী পুজো ভালো ভালো হয়। তো দেখতে পাচ্ছ রাস্তার উপর দিয়ে কিন্তু সবগুলো আছে। মানে নৈহাটির বড় মা দর্শন করতে আসলে কিন্তু আগে এইগুলো তুমি দর্শন করতে করতে নৈহাটির বড় মার কাছে চলে যেতে পারবে। এখানে কিন্তু আরেকটা হচ্ছে দেখতে পাচ্ছ, সবগুলো কিন্তু মোটামুটি প্রায় ওই একই পর্যায়ে কিন্তু কাজ চলছে। দেখতে পাচ্ছ এটা কালারিং এর কাজ দেখতে পাচ্ছ কিছুটা কিন্তু শুরু হয়েছে। এটা কাজ থেকে একটু হালকা করে এটা দেখিয়েছি। আর আমরা যেহেতু সকালের দিকে এসেছি দেখতে পাচ্ছি এখনো যেহেতু পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, এখানে ভালোভাবে দেখাতে পারছি না। তো চলো নৈহাটির বড় মা এখান থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি, দেখো হালকা করে আমি জুমিং করে দেখাচ্ছি এখান থেকে। ওই দেখো নৈহাটির বড় মা। তো চলো সামনে যাই, বড় মার সামনে যাই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। আর বড় মাঠ ঠিক সামনে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে কিন্তু আলপনা করা হচ্ছে এখন রাস্তায়, একদম খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়।
আর এই বছরও কিন্তু সেরকমটাই হচ্ছে, খুব সুন্দরভাবে দেখতে হচ্ছে আলপনার যে কাজ সেটা কিন্তু চলছে। এই কারণে রাস্তাটা দেখতে হচ্ছে এখন বন্ধ করে আছে। তো এখানে এখন কিন্তু গাড়ি এদিকে যাবে না। আর যেহেতু সামনেই আর 2টো দিন বাকি মাত্র, মানে আজকে 10 তারিখ আর কালকে 11, তারপরে আর তোমরা ভিডিওটি হয়তো 11 তারিখ দেখতে পাচ্ছ, অর্থাৎ তার পরের দিনই কিন্তু কালী পুজো। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে সাজানোটা, আলপনা করছে। সবগুলো যখন কালারিংটা ভালো করে ফুটবে তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে। চলো আমরা সামনের দিকে যাই। আর এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন নৈহাটির বড় মা। সো আমরা কিন্তু একদম নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে হেঁটে কিন্তু এদিকে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি নৈহাটির বড় মায়ের যে কাজ সেটা কিন্তু এখন চলছে। আর এখন যেহেতু আর বেশি হাতে কিন্তু সময় নেই, জোর কদমে কাজ কিন্তু দেখতে পাচ্ছি কাকুরা কিন্তু করছে। আর নৈহাটির বড় মা কাকু, এই ঠাকুরটা প্রতিমাটা মোটামুটি কতটা উচ্চতা হচ্ছে? 25 ফুট। ও আচ্ছা। আর এই যে নৈহাটির বড় মা, এটা কিন্তু উচ্চতা এই বছর 25 ফুট হচ্ছে। আর এখান থেকে দেখতে পাচ্ছি এখন যেহেতু কাজ চলছে এই কারণে কিন্তু খুব ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না, বাট নিচ থেকে দেখতে পাচ্ছি মাটির যে কাজ সেটা কিন্তু এখন চলছে। তো চলো তোমাদের এই যে নৈহাটির বড় মা সেটা তোমাদের কিছু সিনেমাটিক শট দেখানোর চেষ্টা করি। আর এই বয়সটা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, একদম আলপনা করা হচ্ছে। এখন কিন্তু অনেক কাজ বাকি আছে। আর পাশেই আছে কিন্তু নৈহাটির বড় মায়ের যে মন্দির, এই বছর কিন্তু কিন্তু নৈহাটির বড় মায়ের কিন্তু 100 বছর পূর্ণ হলো। আর এই 100 বছর উপলক্ষে কিন্তু নৈহাটির বড় মায়ের যে কালী মন্দির সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। তো তোমরা যদি কেউ পুজো দিতে চাও তাহলে কিন্তু আসতে পারো। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি অনেক মানুষই কিন্তু পুজো দিতে এসছে এখানে। তো আমি তোমাদের সেখানে যেয়ে দেখাবো। আর ভেতরে ভিডিও করতে পারবো কিনা তো চলো ওখানে গেলে বুঝতে পারবো। তো চলো। মানে যেহেতু রঙের কাজ কিন্তু স্টার্ট হয়নি, তো রঙের কাজ যখন শুরু হবে তখন রঙের কাজটা যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন কিন্তু অসাধারণ লাগবে দেখতে। আর এই সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো থাকে দু সাইডটা। সো এখন কিন্তু সেই কাজ বাকি আছে। সো যখন মায়ের মানে সম্পূর্ণ শ্বাস কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ লাগবে। সামনে থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। এখান থেকে কিন্তু মায়ের যে মুখটা সেটা কিন্তু এখান থেকে কিছুটা হলে দেখা যাচ্ছে। আর যেহেতু ওখানে কাজ চলছে এই কারণে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সেটা দেখানো সম্ভব হচ্ছে না। সো তোমাদের একটু আমি সাইড থেকে দেখাই। দেখতে পাচ্ছ এই সাইড থেকে দেখো, এখান থেকে কিন্তু কিছুটা দেখা যাচ্ছে মায়ের মুখটা। সো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, সো এখন দেখানোর সম্ভাবনা ভালো হবে। যেহেতু এই কাজ যখন পুরোপুরিভাবে মায়াকে রং করা হয়ে যাবে, সাজানো কমপ্লিট হবে, তখন কিন্তু এগুলো বাঁশগুলো খুলে নেওয়া হবে। তারপরে কিন্তু অসাধারণ লাগবে দেখতে। আর নৈহাটি কিন্তু সব থেকে বড় কালী পুজো কিন্তু এই নৈহাটির বড় মা, অর্থাৎ
এই যে কালী পুজো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা হচ্ছে এটাই। এছাড়া কিন্তু আরো অনেকগুলো কালী পুজো এদিকে হয়। তোমরা যারা নৈহাটি আসবে তারা কিন্তু মোটামুটি ভাবে কালী মায়ের দর্শন কিন্তু করতে পারবে এই বছর। আর মায়ের মুখটা দেখতেই পাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। আর যখন পুরোপুরিভাবে রং করা হয়ে যাবে তখন ভাবো কত সুন্দর লাগবে, অপূর্ব লাগবে কিন্তু দেখতে। সত্যি নৈহাটির বড় মা যদি না দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে এবছর। মায়ের মুখটা দেখতে খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর এখন যেহেতু মায়ের চক্ষুদান বাকি আছে, মায়ের গায়ে দেখতে পাচ্ছি যে রংটা সেটা কিন্তু করা হয়নি, অনেক কাজ কিন্তু বাকি আছে। আর এখন এই যে সাইডটা, এই সাইডটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আলপনা করে কিন্তু সাজানো হয়েছে। আর নৈহাটি মায়ের মানে বড় মায়ের যে মন্দির সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু খুলে গেছে দেখতে পাচ্ছি। আর এই বছর কিন্তু নৈহাটির বড় মায়ের কিন্তু 100 বছর পূর্ণ হয়েছে। তো 100 বছর উপলক্ষে কিন্তু দেখতে পাচ্ছ নৈহাটির যে বড় মায়ের যে মন্দির সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু খুলে গেছে। আর একটা কথা আছে কিন্তু নৈহাটির বড় মায়ের, ধর্ম হোক যার যার, বড় মা সবার। কি হচ্ছে আজকে কিন্তু অনেকে কিন্তু বড় মায়ের দর্শন করার জন্য ভেতরে যে বড় মায়ের যে মূর্তি আছে সেটা কিন্তু অনেকে দেখতে পাচ্ছে এখানে কিন্তু পুজো দিতে এসছে আজকে। এটি বড় মা কিন্তু কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। সো এখানে কিন্তু এই যে বড় মায়ের দেখতে পাচ্ছ ভক্তরা কিন্তু আজকে এসেছে, তারা কিন্তু এখানে পুজো দিতে এসেছে দেখতে পাচ্ছে। আর এখানে কিন্তু দুটো লাইন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আছে সাধারণ যারা মানে শুধুমাত্র দর্শন করতে যারা আসে তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছে এই একটা লাইন। আর যারা এখানে পুজো দিতে এসছে তাদের জন্য আরেকটা লাইন এখানে। আর কখন থেকে কখন খোলা থাকে সেটা তোমাদের হালকা দেখিয়ে দিই এখানে। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর দুপুর 1টা 30 থেকে 2টো 30 পর্যন্ত, আর বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। আর সন্ধ্যা 6টার পর কিন্তু দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি কিন্তু সন্ধ্যা 6টার সময় হয়। আর যে নিয়মাবলী আছে সেটা কিন্তু এখানে লেখা আছে। তোমরা স্ক্রিনশট মেরে রেখে দিও ওটা। আর যারা পুজো দিতে আসবে তাদের কিন্তু মোটামুটি বাড়ি থেকে কোনো কিছুই আনা লাগবে না, এখানে কিন্তু সব রকম। এর পাশে দেখতে পাচ্ছি এখানে দোকান আছে দাদা, যে এই যে দোকানটা, এখানে কিন্তু তোমরা মোটামুটি সব কিছু পেয়ে যাবে, মানে পুজোর যত সামগ্রী সেসব কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। নৈহাটির বড় মায়ের মন্দিরে কিন্তু পুজো দেওয়ার জন্য অসংখ্য মানুষ কিন্তু ভিড় করেছে এই সকাল 7:30টার সময়। তো ভাবো এখনো কিন্তু পুজোর আধ ঘন্টা বাকি, মানে মন্দির খোলার জন্য। সারাদিনে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে আসে। আর বড় মা কিন্তু কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। সো সেই যে সেই আশা নিয়ে কিন্তু সকলেই কিন্তু এখানে এসে থাকে। আর প্রত্যেকের কিন্তু মনস্কামনা মা কিন্তু পূরণ করে। গাইস, আজকে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে। আর যারা এখনও ভিডিওটি লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে যারা নতুন আসবে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের তো আমি দেখিয়ে দিলাম বড় মায়ের প্রস্তুতি কতটা হলো, সেটা তো তোমাদের দেখালাম। আর কিন্তু পুজোর 2 দিন বাকি। তো 2 দিনের মধ্যে কিন্তু মায়ের সম্পূর্ণ সাজ কমপ্লিট হয়ে যাবে। আর তারপর থেকে কিন্তু তোমার দর্শন করতে পারবে। সো গাইস, আজকে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর
যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ভাই চলো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই গাইস।